একদম ঝরঝরে সুগন্ধে ভরা দারুণ স্বাদের আলু মটর পোলাও, যেটাকে দেখলে মন করবে যে রোজ বানিয়ে খাও। আর এটা খেতে এত দারুণ টেস্টি হয় যে এর সামনে বিরিয়ানিও একদম ফেল। আর আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই সিজনের একদম স্পেশাল, একদম ঝরঝরে সুগন্ধে ভরা তাজা আলু মটর পোলাও। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর এই সুপার হেলদি অ্যান্ড সুপার টেস্টি আলু মটরের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ বাসমতি চাল। আর এখানে আমি এই পোলাওটা বানানোর জন্য বাসমতি চালের ব্যবহার করেছি। আর এই চালটা একটু লম্বা লম্বা মতো দানাটা হয়। আর যদি আমরা বাসমতি চাল দিয়ে পোলাওটা বানাই তাহলে আমাদের পোলাওটা একদম ঝরঝরে আর লম্বা লম্বা দানাযুক্ত হয়। সেজন্য আমি আপনাদের সাজেস্ট করব যে এখানে বাসমতি চাল দিয়ে পোলাওটা তৈরি করুন। কিন্তু একদম রেস্টুরেন্টের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো পোলাও বানাতে হলে আর টেক্সচারটা ওরা মানার জন্য আপনারা এটা বাসমতি চাল দিয়ে বানিয়ে নেবেন। সব থেকে প্রথমে আমরা চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আর চালটাকে বেশি এখানে আমরা ঘষে ঘষে চালটাকে ধোবো না, হালকা হাতে একদম জেন্টলি এটা আমাদের ওয়াশ করে নেবো, যাতে আমাদের চালের দানাগুলো ভেঙে না যায়। আর এখন এর মধ্যে আমরা পরিষ্কার জল দিয়ে চালটাকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। আর এটাকে আমরা ওভারশোক করবো না, একদম 20 থেকে 25 মিনিট সাফিসিয়েন্ট একদম পারফেক্ট পোলাও তৈরি করার জন্য। তাহলে চলুন এটাকে আমরা সাইডে রেখে দিই আর চলে যাব আমরা নেক্সট স্টেপে। আর আজকের এই স্পেশাল খুশবুদার আলু মটরের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টো বড় সাইজের কাঁচা আলু। আলুটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর এটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাতে আলুটা কালো না হয়ে যায়। আর তার সাথে আমি এখানে নিচ্ছি এই সিজনের একদম ফ্রেশ সবুজ মটর। যেহেতু এখন মটরের সিজন সেজন্য আমি এখানে ফ্রেশ মটর ব্যবহার করেছি। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ মটর নিয়েছি। আর নেক্সট যে জিনিসটা আমি এখানে নিচ্ছি, যেটা আলু মটরকে আরও টেস্টিও করবে আর দেখতেও খুব সুন্দর করবে, সেটা হচ্ছে গাজর। আর এখানে আমি এই সিজনের সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটা গাজর নিয়েছি আর গাজরটাকে এইভাবে একটু লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজকেও আমি একটু এরমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে যে আমি আলু মটরের পোলাওটা বানাচ্ছি এটা এক ধরনের ভার্সান বিরিয়ানি স্টাইলের। আর যদি আপনারা পেঁয়াজটা পছন্দ না করেন তাহলে পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন। আর এই পোলাওটাকে আরও চটপটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, যেটাকে এইভাবে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে 4-5টা লঙ্কা, আমি মাঝখান দিয়ে এটাকে চিড়ে নিয়েছি। তাহলে চলুন এখন আমরা সব জিনিসগুলো রেডি করে নিয়েছি, এখন আমরা আলুগুলোকে কেটে নেব। আর এখানে একটা জরুরি জিনিস হলো যে আলুটাকে আপনারা একদম ছোট ছোট করে এখানে কাটবেন না। আর ঠিক যেরমভাবে আমি আলুটাকে কাটছি ঠিক সেরমভাবে আপনার আলুটাকে কেটে নেবেন, একদম মিডিয়াম সাইজের। প্রথমে আলুটাকে আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে আবার আমি এইভাবে এগুলোকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আর আলু মটরের পোলাওতে এইভাবে আলুর সাইজ হওয়া দরকার, আলুটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর আলুটা দেখাও যাবে। আর আলুর টেস্টটাও ভালো আসবে, আলুগুলো একদম ম্যাশ হয়ে যাবে না, পোলাওর মধ্যে গোটা গোটা থাকবে। আর এইভাবে আমি আলুগুলোকে ঠিক মিডিয়াম সাইজে কেটে নেব। আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে এত বড় বড় আলুর টুকরো আমাদের পোলাওর মধ্যে কীভাবে সেদ্ধ হবে। আর যে স্টেপ বলবো আমি আপনাদের, তাতে আলুগুলো ভালো মতো সেদ্ধও হবে আর একটু ম্যাশও হবে না পোলাওর মধ্যে। তাহলে আলু আমাদের কেটে এখন রেডি, তাহলে যাই আমরা নেক্সট স্টেপে। সবার প্রথমে গ্যাসে আমি বসিয়ে নিয়েছি একটা বড় কড়াই। আর বন্ধুরা আপনারা যে কড়াই নেবেন সেটা যেন একটু এইভাবে একটু খোলা টাইপের, একটু ছড়ানো টাইপের যেন থাকে, একটু বড় ধরনের হয়, যাতে আমাদের চালটা কুক হতে যেন একটু জায়গা পায়। আর গ্যাসকে আমি করে দেবো মিডিয়াম। আর এখন সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ তেল। আর আমাদের পোলাওটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ দেশি ঘি। আর আপনারা পোলাওতে অবশ্যই ঘি অ্যাড করবেন, আর ঘি অ্যাড করলে আমাদের পোলাওটা খেতে খুবই টেস্টি হয়। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গোটা মশলা। আর এই গোটা মশলার মধ্যে এখানে নিয়েছি একটা তেজপাতা, আর 3টে নিয়ে নিয়েছি ছোটো এলাচ, আর নিচে এখানে 4টে লবঙ্গ, আর নিয়েছি ছোটো টুকরো একটা দারচিনি, আর 7-8টা দানা মতো নিয়েছি গোলমরিচের, একটা নিয়েছি চক্রফুল। আর এই গোটা গরম মশলাগুলো খুবই জরুরি আমাদের এই পোলাও বানানোর জন্য। যখন এই গোটা গরম মশলাগুলো তেলে যাবে এর গন্ধে পুরো পোলাওটাও আমাদের সুগন্ধময় হয়ে যাবে। সেজন্য আপনারা এই গোটা গরম মশলাগুলো অবশ্যই পোলাওতে অ্যাড করবেন। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা লোতে রেখে এই মশলাগুলো অ্যাড করে দেবো, যাতে এগুলো না জ্বলে যায়।
আর তার সাথে এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো গোটা জিরে, আর তার সাথে অ্যাড করে দেবো হাফ চামচ মতো হিং। এই গোটা গরম মশলাগুলোকে আমরা কিছু সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেবো, যাতে এর ফ্লেভারটা পুরো আমাদের ঘিয়ের মধ্যে চলে আসে। আর কয়েক সেকেন্ড পরে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা আমাদের পোলাওয়ের জন্য বেশি গোল্ডেন করে ভাজবো না, হালকা একটু লাল হলেই হবে। আর এখানে পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমরা এখানে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা আদা আর লঙ্কাটাকে। আর এটাকেও আমরা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার সব কিছু হালকা একটু ভাজা হয়ে গেছে। আর ঠিক এই স্টেজে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা আলুগুলোকে। আর আলুটাকেও এখানে আমরা হালকা একটু ফ্রাই করে নেব। আর আলুটাকেও আমরা এইভাবে যদি কিছুক্ষণ ভাজি, আলুটার উপরে একটা লেয়ারিং চলে আসবে, আলুটা অনেকটা কুকো হয়ে যাবে। আর প্রথমে আমরা আলুটাকে দেবো, আলুটাকে এইভাবে 2 মিনিট আমরা একটু ভেজে নেব। আর এখানে দেখুন আলুটা আমার একটু ভাজা মতো লাগছে। আর ঠিক এই স্টেজে আমি এখানে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা গাজরগুলোকে। আর এখন আমরা গাজরটাকেও আলুর সাথে ভালো করে ভেজে নেব। আর তার সাথে আমি এখানে অ্যাড করে দেবো আমাদের গ্রিন মটরগুলোকে। আর এখন আমাদের আলু মটর আর গাজরটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে এটা ভালো মতো একটু কুক হয়ে যায়। আর এখানে দেখুন আলু মটরটাকে আমি ভালো মতো একটু ফ্রাই করে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা প্রায় 2 মিনিটের জন্য এটাকে কভার করে একটু কুক হতে দেবো। আর 2 মিনিট পরে কভার সরিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভিজিয়ে রাখা চালটাকে। আর আমাদের চালটা ভালো মতো ভিজে গেছে, আর আমি পুরো জলটাকে ফেলে দিয়েছি। আর ভালো মতো চালের জলটা ঝরিয়ে আমরা এই স্টেজে চালটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর আমরা চালটাকে অ্যাড করার সঙ্গে সঙ্গে এখন এর মধ্যে কোনো জল অ্যাড করব না। আমরা এখন ভালো করে চালটাকে একটু আলু মটর সব মশলার সাথে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর এই প্রসেসে আমরা যদি বানাই, আমাদের চালগুলো একদম ঝরঝরে হবে আর খুব সুগন্ধময়যুক্ত হবে। আর হালকা হাতে সব কিছুকে ভালো করে মিশিয়ে আমরা প্রায় 2 মিনিট মতো এটাকে একটু নেড়ে নেব। আর এখানে দেখুন আমাদের চালটা একটু শাইনি শাইনি মতো লাগছে, আর এখানে ঘিটা ভালো মতো চালের দানার মধ্যে কোটো হয়ে গেছে। আর এই স্টেজে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার, সাথে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে পাউডার, আর তার সাথে অ্যাড করে দেবো হাফ চামচ মতো গরম মশলা। আর এই স্টেজে এটাকে অ্যাড করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের পোলাওয়ের মধ্যে। আর এখন আমাদের সব মশলাগুলোকেও পোলাওয়ের মধ্যে একটু জেন্টলি আমরা মিক্স করে নেব। আর সব কিছু মেশানোর পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 3 কাপ জল। আর আমি যে কাপ মেপে এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেই কাপ মেপেই এখানে আমি নিচ্ছি 3 কাপ জল। মানে যেটা চাল হবে তার ডবল আমাদের জল অ্যাড করতে হবে। আর এর মধ্যে আমরা আলু অ্যাড করেছি, আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল অ্যাবজর্ব করবে, সেজন্য এখানে আমরা 3 কাপ জল অ্যাড করব। এই রেশিওটা আপনাদের মনে রাখতে হবে, মানে চালটা আমাদের ভালো মতো ডুবে যাবে এই পর্যন্ত আমাদের জল দিতে হবে। আর এই পোলাওটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। আর এভাবে ঘি অ্যাড করলে চালের দানাগুলো একদম আলাদাও থাকবে আর তার সাথে শাইনিও হবে। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কিছুটা কুচানো ধনেপাতা। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের স্বাদ অনুযায়ী নুন। আর হালকা হাতে এগুলো আমরা মিক্স করে দেবো। আর সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কভার করে দেবো লিড। আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এখন আমরা এটাকে কভার করে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য এটাকে কুক হতে দেবো। আর আমার 6 মিনিট মতো হয়ে গেছে, তাহলে চলুন চালটাকে আমরা চেক করে নিই। আর এখন আমরা আস্তে করে আমাদের কভারটাকে সরিয়ে নেব। খুবই সুন্দর। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চালের জলটা অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে, হালকা ফুলকা একটু রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চালের দানাগুলো একদম গোটা গোটা আছে, একদম ভাঙিনি, একদম পারফেক্ট। কিন্তু আমাদের চালটা এখনও একদম ঝরঝরের মতো তৈরি হয়নি। আর তার জন্য এখানে আমরা ব্যবহার করব নেক্সট ট্রিক, যাতে আমাদের সিম্পল আলু মটরও তৈরি হয়ে যাবে একদম জবরদস্ত টেস্টি। আর এখন আমরা পোলাওটাকে দম দেবো, তার জন্য একটা ফয়েল পেপার দিয়ে আমি কড়াইটাকে কভার করে দিচ্ছি আর তার উপর দিয়ে এভাবে লিড লাগিয়ে দিয়েছি। আর এখন গ্যাসে চড়িয়ে নেবো একটা তাওয়া, আর গ্যাসের ফ্লেমটাকে করে দেবো একদম লো। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমরা তাওয়ার উপর বসিয়ে দেবো আমাদের কড়াইটাকে। আর এখন আমরা আরও 5-6 মিনিটের জন্য এটাকে কুক হতে দেবো একদম লো মিডিয়াম ফ্লেমে। আর এইভাবে করলে আমাদের চালটা যেটুকুনি বাকি ছিল কুক হতে সেটাও হয়ে যাবে, আর তার সাথে আমাদের চালটা একদম গোটা গোটা ঝরঝরেও তৈরি হবে। আর তার সাথে আমাদের আলু মটর গাজর সব ভালো মতো কুকও হয়ে যাবে।
আর 3 থেকে 4 মিনিট আমরা এটাকে এমনিই ছেড়ে দেবো, তারপর এটা আমরা কভারটা সরিয়ে নেব। আর এবার আমরা স্লোলি ফয়েল পেপারটাকে সরিয়ে দেবো। ওয়াও, এই দেখুন একদম ধোঁয়া বেরোচ্ছে, আমাদের গরমা গরম সুগন্ধময়যুক্ত ঝরঝরে আলু মটরের পোলাও একদম রেডি। তাহলে চলুন এখন এটাকে আমরা সার্ভ করে নেব। আর এই নিন বন্ধুরা, আমাদের এই সিজনের একদম স্পেশাল আলু মটরের পোলাও একদম রেডি। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমি আলুটা আপনাদের দেখাচ্ছি, দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর আলুটা দেখুন এখানে গোটা গোটাও রয়েছে, তার সাথে আলুটা ম্যাশও হয়নি। তাহলে আপনারা এইভাবে আলু মটরের পোলাও ঘরে বানান আর খান। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।